কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে পুঁজি করে আবাসন ও হোটেলের মালিকানার স্বপ্ন দেখিয়ে গ্রাহকদের সঙ্গে অভিনব প্রতারণায় নেমেছে সেঞ্চুরি গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। টাকা পরিশোধের 10 বছর পেরিয়ে গেলেও মেলেনি কাঙ্ক্ষিত প্লট। উল্টো রেজিস্ট্রেশন ও নামজারির নামে সরকারি ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অস্তিত্ব না থাকলেও অ্যানিমেশনের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন অসংখ্য বিনিয়োগকারী। বিস্তারিত জাকারিয়া নুরির রিপোর্টে। পটুয়াখালীর কুয়াকাটায় সেঞ্চুরি কুয়াকাটা মডেল টাউন প্রকল্প 2016 সালে জমির পুরো টাকা পরিশোধ করার 10 বছর পরও কোনো প্লট বুঝিয়ে পাননি অসংখ্য গ্রাহক। চটকদার বিজ্ঞাপন, হোটেলের মালিকানার শেয়ার ও থিম পার্কের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সঙ্গে এই অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে সেঞ্চুরি গ্রুপ। প্রতিষ্ঠানটির 3টি মেগা প্রকল্পের মধ্যে কেবল একটির কাজ এগোলেও বাকি প্রকল্পগুলো এখনও মূলত কাগজ কলম আর ডিজিটাল অ্যানিমেশনেই সীমাবদ্ধ রয়েছে। টাকা পরিশোধের পরও গ্রাহকদের হয়রানি থামেনি, উল্টো তাদের কাছ থেকে দফায় দফায় মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী যেখানে সরকারি রেজিস্ট্রেশন ফি সর্বোচ্চ 37,875 টাকা হওয়ার কথা, সেখানে প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে 2,30,912 টাকা আদায় করেছে। এছাড়া সরকারি নিয়ম ভেঙে মাত্র 1,130 টাকার নামজারি ফির বিপরীতে এখন নতুন করে 60,000 টাকা এবং সীমানা প্রাচীর নির্মাণের নামে আরও 1.5 লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে বড় ধরনের জালিয়াতি করেছে প্রতিষ্ঠানটি। মূল চুক্তিতে গঙ্গামতী মৌজার নির্দিষ্ট প্লট দেওয়ার কথা থাকলেও রেজিস্ট্রেশনের পর সেই প্লটটি দেখিয়ে দিতে পারেনি সেঞ্চুরি গ্রুপ কর্তৃপক্ষ। বাস্তবে প্রকল্প এলাকায় গিয়ে আধুনিক সুযোগ সুবিধার কোনো অস্তিত্ব মেলেনি, বরং সিংহভাগ এলাকায় সাধারণ ধানি জমি হিসেবে পড়ে আছে। এর প্রতিবাদ কিংবা আইনি ব্যবস্থার কথা বললে গ্রাহকদের হুমকি দেওয়া হয় চুক্তি বাতিলের। একইভাবে সেঞ্চুরি গোল্ড কোস্ট হোটেল অ্যান্ড স্পা নামের প্রকল্পটিও ঝুলছে বছরের পর বছর ধরে। চুক্তিপত্র অনুযায়ী 16 তলা ভবন নির্মাণের কথা থাকলেও হয়েছে 14 তলা পর্যন্ত। আর 2022 সালে হোটেলটি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও 26 সালেও তা বুঝিয়ে দেওয়া হয়নি। আরেকটি প্রকল্প সেঞ্চুরি ট্রেজার আইল্যান্ড। বাস্তবে 14 তলা হোটেল ভবনের কোনো কাজেরই দেখা মেলেনি, কিন্তু গ্রাহকের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। অথচ 2030 সালে হস্তান্তর করা হবে এমন প্রতিশ্রুতি রয়েছে। অভিযোগের বিষয়টি অস্বীকার করে সেঞ্চুরি গ্রুপের ডিজিএম তৌফিক চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, এটি মিথ্যা কথা। এ বিষয়ে কোম্পানি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ সবুজ হুসাইন এশিয়া পোস্টকে বলেন, চৌহদ্দি নির্দিষ্ট না করে ক্ষুদ্র আকারে 10 থেকে 25 বর্গফুট জমির শেয়ার বিক্রির সুযোগ নেই। এটি একটি প্রতারণা। এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের কাছে তহবিল সংগ্রহ করার সুযোগ নেই আইনে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর পূর্বানুমতি ছাড়া কোনো কোম্পানি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল তুলতে বা শেয়ার বরাদ্দ দিতে পারে না। এটি কোম্পানি আইনের সরাসরি লঙ্ঘন। জনসাধারণের কাছে শেয়ার বিক্রয়ের জন্য উক্ত কোম্পানিকে অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হতে হবে। হোটেল, রিসোর্ট, প্রজেক্টের নামে চৌহদ্দি বা জমি নির্দিষ্টকরণ না করে ক্ষুদ্র আকারে অর্থাৎ 10 থেকে 20 স্কয়ার ফিট বা 25 স্কয়ার ফিট আকারে জমির শেয়ার বিক্রি করার কোনো সুযোগ নেই। এটি একটি প্রতারণা। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় সেঞ্চুরি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক MGR নাসির মজুমদারের সাথে। মোবাইল ফোনে প্রশ্ন শুনে তিনি এড়িয়ে যান অসুস্থতার কথা বলে। পরে মেসেজের মাধ্যমে জানান, আপনি যা বলছেন বা ভাবছেন আমি সেরকম খারাপ মানুষ নই, আমি অসুস্থ, দোয়া করবেন মৃত্যুর আগে যেন মানুষের পাওনা বুঝিয়ে দিতে পারি। জাকারিয়া নুরি, এশিয়া পোস্ট, ঢাকা।